আমরা শুধু দুনিয়া দুনিয়া করছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعديل عند الله جناحا بعوضة ما سقى كافرا منها شربة। রাসূল সাল্লাম বলেছেন যে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি একটি মাছের পাখার সমতুল্য হতো, তাহলে তিনি কোনো কাফিরকে এক ডোব পানি পান করতে দিতেন না। অর্থাৎ এই দুনিয়ার মূল্যটা আল্লাহর নিকটে যদি কোনো একটি আল্লাহর নিকটে যদি দুনিয়াটাকে যদি ওই যে মাছির যে পাখা, মাছের যে ডানা রয়েছে, মাছিকে আপনি কতটুকু মূল্যায়ন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন মাছির সাথে, যে দুনিয়ার মূল্যটা যদি আল্লাহর নিকটে মাছির দানার সমতুল্য হতো, তাহলে কোনো কাফেরকে আল্লাহ তাআলা এক ডোব পানি পান করতে দিতেন না। তার মানে কাফের পানি পান করতেছে কেন? কারণ আল্লাহর নিকটে দুনিয়ার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এই দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়ার মানুষ অভিশপ্ত, তারা ব্যতীত যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর জিকির করে, যারা আলেম ওলামা, যারা দিন চর্চা করে, তারা ব্যতীত। আর কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলেছেন যে এদের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই দুনিয়ার। সম্মানিত দিনী ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটি খালি চাটাইয়ের মধ্যে ঘুমিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাম একবার একটি খালি চাটাইয়ের মধ্যে, একটি বিছানার মধ্যে রাসূল সাল্লাম ঘুমিয়েছেন। তা হতে রাসূল সাল্লাম ঘুম থেকে যখন উঠলেন, তখন দেখা গেল যে তার দেহ মুবারকের মধ্যে চাটাইয়ের দাগ লেগে আছে। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখতে পেলেন যে রাসূল সাল্লাম সারা শরীরের মধ্যে, তিনি যে শুয়ে ছিলেন, সে শুয়ে থাকার কারণে তার শরীরের মধ্যে চাটাইয়ের দাগ লেগে আছে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে একটু নির্দেশ দিতেন, তাহলে আমরা আপনার জন্য ভালো একখানা বিছানা তৈরি করে বিছিয়ে দিতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? বস্তুত আমার এবং দুনিয়ার দৃষ্টান্ত হলো একজন ওই আরোহীর ন্যায়, যে একটি গাছের নিচে ছায়ার কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়, অতঃপর ওই বৃক্ষটিকে ছেড়ে চলে যায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের, অর্থাৎ মনে করুন আপনি গাছ, মানে কোনো একটা পথ দিয়ে যাচ্ছেন, তো সেখানে একটা গাছ আছে, বিরাট একটা গাছ, সেই গাছের ছায়ার নিচে আপনি একটু বিশ্রাম নিচ্ছেন। তো বিশ্রাম নিলে আপনি সেখানে কতটুকু সময় ব্যয় করবেন? কতটুকু সময় আপনি সেখানে ব্যয় করবেন? সামান্য কিছু সময় একটু বিশ্রাম নেবেন, অর্থাৎ 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, এরকমই তো না। এখানে তো বছরের পর বছর আপনি এই গাছের নিচে আপনি বিশ্রাম নেবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে ওই বিশ্রামকারী মতো আমি আসছি দুনিয়াতে, আবার চলে যাব। অর্থাৎ এই দুনিয়া নিয়ে এত টেনশন কিসের আমার? এই দুনিয়ার মধ্যে এত সুখ শান্তির জন্য, এত শান্তির জন্য এত প্রয়োজন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে যাচ্ছেন যে ওই আরোহীর ন্যায় আমার অবস্থা, যে একজন আরোহী একজন পথিক যখন পথে দিয়ে যাচ্ছেন, বিশ্রামের প্রয়োজন আছে, গাছতলার নিচে একটু বিশ্রাম নিয়েছেন, আবার চলে যাবে। তো দুনিয়াটা হচ্ছে মূলত এরকম, আমি আসছি মূলত আখিরাত থেকে, আবার আমি চলে যাচ্ছি আখিরাতের দিকে। তো আখিরাতের দিকে যেহেতু আমি চলে যাচ্ছি, এই পথের মধ্যে হচ্ছে দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে পথ, এটা হচ্ছে বিশ্রামের একটু সামান্য কিছু জায়গা। এখানে এসে আমি একটা ভোগ বিলাসিতা করা, এটা আমার কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। সম্মানিত দ্বীনী ভাইরা, হাদিসটি তিরমিজিতে রয়েছে, আহমদে রয়েছে, তারপরে ইবনু মাজাহতে রয়েছে, মিশকাতে রয়েছে, 5188 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সম্মানিত দ্বীনী ভাইরা, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن ابن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের পা নাড়াতে দেওয়া হবে না 5টি প্রশ্নের জবাব বা 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। তার 1 নম্বর হচ্ছে আন উমরি ফিমা আফনাহু, তার 1 নম্বর হচ্ছে তার বয়স সম্পর্কে, তাকে বয়স দেওয়া হয়েছে, সে তা কি কাজে ব্যয় করা হয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়া আন শাবাবি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে, তাকে একটা যৌবনকাল দেওয়া হয়েছে, এই যৌবনটাকে সে কোন পথে ক্ষয় করেছে, কোথায় এই যৌবনটাকে ক্ষয় করেছে, কোথায় ক্ষয় করেছে এই যৌবন, আমাদের এই যৌবনটাকে আমরা কিভাবে ক্ষয় করলাম, আল্লাহ তাআলা আপনাকে এটা হিসাব নেবেন।
অবশ্যই হিসাব নেবেন, আল্লাহ তাআলা জবাব নেবেন। আপনি আপনার এই যৌবনকালকে কাজকর্ম দিয়ে, তারপরে মোবাইল দিয়ে, তারপরে সিনেমা দিয়ে, এরপরে জুয়া, টাস, সিগারেট, এগুলো দিয়ে যৌবনকালকে শেষ করে দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন আপনাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, যদি জবাব না দিতে পারেন সঠিকভাবে, তাহলে আপনাকে পা নাড়াতে দেওয়া হবে না। কোথায় কথা বলছেন জানেন? কিয়ামতের ময়দানে আপনাকে পা নাড়াতে দেওয়া হবে না সেই দিন, যেদিন আপনার মাথার উপরে সূর্য চলে আসবে একেবারে সন্নিকটে, সূর্য একেবারে আপনার মাথার সন্নিকটে চলে আসবে। ঠিক সেই মুহূর্তে আপনাকে এই প্রশ্ন করা হবে যে যৌবনকালকে আপনি কোথায় ক্ষয় করেছেন। আপনি মনে করছেন এতটা সহজ এই যৌবনকালকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই ক্ষয় করবেন? আপনি লুচ্ছামি করবেন, আপনি সন্ত্রাসী করবেন, আপনি চুরি করবেন, আপনি এই পার্টি সেই পার্টির সাথে যোগ দিয়ে নেতা সেজে, লিডার সেজে, অথবা চামচামি করে বিভিন্নভাবে আপনি আপনার যৌবনকে এভাবে ক্ষয় করবেন। এই ক্ষয় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, যদি উত্তর না দিতে পারেন, জবাব না দিতে পারেন, তাহলে আপনাকে পা নাড়াতে দেওয়া হবে না। এই 5টি প্রশ্নের একটি জবাব যদি আপনি না দিতে পারেন, এই একটির জন্য আপনাকে পাকড়াও করা হবে, আপনাকে দাঁড়িয়ে রাখা হবে, দাঁড় করিয়ে রাখা হবে। এখান থেকে যদি আপনি ধরুন চট্টগ্রাম অথবা ঢাকা অথবা কোথায় যান, যদি আপনি কোনো একটা গাড়িতে চড়ে যান, আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা টানা একটা গাড়ির মধ্যে থাকেন, দাঁড়িয়ে থাকেন, আপনার অবস্থা কেমন হতে পারে আপনি একটাবার চিন্তা করুন। একজন মানুষকে যদি বলেন যে আমি অমুক জায়গায় আসি, আপনি একটু অমুক জায়গায় দাঁড়ান, আপনি যদি সেখানে দাঁড়ান, এরপরে যদি ওই ব্যক্তি 1 ঘন্টা না আসে, আপনার কাছে তখন কেমন লাগতে পারে? আপনি কতটা বিরক্তকর মনে করতে পারেন যে সে আসবে বলে আমাকে এখানে দাঁড় করিয়ে গেছে, অথচ 1 ঘন্টা হয়ে গিয়েছে, আধা ঘন্টার রাস্তা, এখনও সে আসতেছে না। আপনার কাছে কতটা বিরক্তকর হতে পারে? অথচ কিয়ামতের ময়দানে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন খামসি আল হাসানা, একদিন হচ্ছে 50,000 বছরের সমান দুনিয়ার। পরকালের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে আপনি চিন্তা করুন যে আপনাকে পা নাড়াতে দেওয়া হবে না কিয়ামতের ময়দানে যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারেন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ওয়া আন শাবাবি ফিমা আবলাহু ওয়া আন মালি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বর হচ্ছে তার মাল সম্পদ সম্পর্কে। আপনি কোথায় থেকে আপনার অর্থ উপার্জন করেছেন, কোথায় থেকে উপার্জন করেছেন? আপনি এমপি হয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, মিনিস্টার হয়েছেন, এসি হয়েছেন, ডিসি হয়েছেন, আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন, আপনি হেডমাস্টার হয়েছেন, প্রফেসর হয়েছেন, আপনি যেখানেই থাকেন না কেন, যেই সেক্টরেই কাজ করেন না কেন, আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার অর্থ সম্পদ আপনি যে উপার্জন করেছেন সেগুলো কিভাবে উপার্জন করেছেন, হালাল পন্থায় না হারাম পন্থায়, আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি যদি কোম্পানির কাজ করে থাকেন, আপনি যদি কর্মচারী হয়ে থাকেন, আপনি যদি খেতে মানে কৃষকের কোনো কাজ করে থাকেন, কোনো চাষি হয়ে থাকেন, যাই হোক না কেন, অবশ্যই আপনাকে এর জবাবদিহিতা করতেই হবে। আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার এই অর্থ সম্পদগুলি আপনি কোন পথ থেকে অর্জন করেছিলেন। আপনি কি মদ বেচে বেচে, দোকানের মধ্যে সিগারেট বেচে আপনি কি এই টাকা পয়সা ইনকাম করেছিলেন? তারপরে আপনি ভুলু ফিল্ম, আপনি খারাপ ভিডিও, অশ্লীল ভিডিওগুলি, এগুলি দিয়ে আপনি টাকা ইনকাম করেছেন? আপনি কিভাবে আপনার অর্থ সম্পদ উপার্জন করেছেন আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি কি মাফে কম দিয়ে হারাম পথে ইনকাম করে আপনি বিভিন্ন ধরনের যে ম্যাগাজিনগুলি রয়েছে, সিডি রয়েছে, যে খারাপ ম্যাগাজিন সিডি এগুলি রয়েছে, এগুলা আপনি মানুষকে দিয়ে এরপরে অর্থ উপার্জন করেছেন? কিভাবে অর্থ সম্পদ উপার্জন করেছেন? আপনি রাস্তাঘাট বানাবেন, ভালোভাবে বানাবেন বলে ওয়াদাবদ্ধ হয়ে এরপরে আপনি খারাপ কাজ করে আপনি অর্থ সম্পদ উপার্জন করেছেন। কিভাবে অর্থ সম্পদ উপার্জন করেছেন আপনাকে এগুলা জিজ্ঞেস করা হবে। কোথায় থেকে উপার্জন করেছেন, কোন দেশে থেকে উপার্জন করেছেন, কোথায় থেকে উপার্জন করেছেন, হালাল পন্থায় না হারাম পন্থা, জিজ্ঞেস করা হবে, জবাব দিতে হবে। জবাব দিতে পারবেন না, আপনারকে সেখানে পা নাড়াতে দেওয়া হবে না। 4 নম্বর হচ্ছে যে কোথায় সে তা এগুলিয়া ব্যয় করেছে। 4 নম্বর হচ্ছে ওয়া আন মালিহি ওয়া ফিমা আনফাকাহু, সে কোথায় তা ব্যয় করেছে। আপনি অনেক সময় হালাল পন্থা উপার্জন করেছেন কিন্তু সেগুলোকে হারাম পন্থায় ব্যয় করেছেন। অনেক সময় মানুষ
হালাল পথে উপার্জন করে, কিন্তু সেই টাকা পয়সাগুলি নিয়ে হারাম পথে দিয়ে দেয়। হতে পারে সে সিগারেট খেয়ে সেখানে এগুলো শেষ করে। অনেক পরিশ্রম করেছে, রিক্সা চালিয়ে, গাড়ি চালিয়ে, রাজমিস্ত্রি কাজ করে, বিভিন্ন রকমের কনেকট্রেশন হোক অথবা অন্য যে কোনো কাজ হোক, কৃষিকাজ করে হোক, কষ্ট করে উপার্জন করেছিল, কিন্তু সে ব্যয় করেছে হারাম পথে গিয়ে। সে ব্যয় করেছে গেমস খেলে, ব্যয় করেছে ওই যে আপনার কি বলে ক্যারাম বোর্ডে গিয়ে, ব্যয় করেছে লুডো খেলে, ব্যয় করেছে বিভিন্ন ধরনের কোটি খেলে, মানে হারাম পথে ব্যয় করেছে। সিগারেট খেয়ে ব্যয় করেছে, মদ গাঁজা খেয়ে ব্যয় করেছে, বাবা সিগারেট বাবা ট্যাবলেট খেয়ে ব্যয় করেছে। মানে বিভিন্ন পন্থায় এই যে আপনি আপনার অর্থ সম্পদগুলি ব্যয় করলেন, আপনাকে জিজ্ঞেস করা হবে। বেদান্তীদের রাস্তাতে ব্যয় করেছেন, শিরকের আস্তানার মধ্যে ব্যয় করেছেন, তারপরে খারাপ বন্ধুরা যেন মানুষকে দিনের পথে বাধা দিতে পারে, তাদের কাছে আপনারা অর্থ সম্পদগুলি ব্যয় করেছেন। এই যদি হয় আপনার অবস্থা, আপনাকে জিজ্ঞেস করা হবে, পা নাড়াতে দেওয়া হবে না। সর্বশেষ 5 নম্বর হচ্ছে, যেটুকু এলেম অর্জন করেছেন তদ অনুযায়ী কতটুকু আমল করেছেন। সত্য আপনার কাছে পৌঁছে গিয়েছে, পৌঁছানোর পরে আপনি বিভিন্ন অজুহাত পেশ করে, বিভিন্ন রকমের অজুহাত পেশ করে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, জবাব দিতে হবে। যতটুকু এলেম অর্জন করেছেন তদনুযায়ী কতটুকু আমল করেছেন, আপনাকে জবাব দিতে হবে। যতক্ষণ না জবাব না দিবেন এই 5টি প্রশ্নের, আপনার পা নাড়াতে দেওয়া হবে না। হাদিসটি রয়েছে তিরমিজিতে, মিশকাতে 5197 নম্বর হাদিস। আবারও সংক্ষিপ্ত আকারে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনার পা নাড়াতে দেওয়া হবে না। 1 নম্বর হচ্ছে যে আন উমুরি ফিমা আফলাহু ওয়া আন শাবাবি ফিমা আবলাহু ওয়া আন মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি প্রশ্নের জবাব। 1 তার বয়স সম্পর্কে, 2 তার যৌবন সম্পর্কে, 3 তার মাল সম্পদ সম্পর্কে, 4 তার ইলম সম্পর্কে, 5 সে কোথায় ব্যয় করেছে সেই ব্যয় সম্পর্কে। এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনার পা নাড়াতে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।